প্রিয় ভাই ও বোনেরা, আমি ভিডিওটি সম্পূর্ণ দেখাতে পারিনি। ভিডিওটি একটু বড় হয়েছে, সেজন্য আমি আপনাদেরকে এবার বাকি অংশটি তুলে ধরলাম। এখানে আমার ভাইয়ের বন্ধু হিমু ভাই নিজের হাতে খুব সুন্দর করে একটি বাগান তৈরি করেছেন। 5-6 বছর যাবৎ নাকি উনি এই বাগানে চাষ করেন। দেখেন, শহরের ভিতরে একজন সরকারি চাকরিজীবী হয়ে এইভাবে রাস্তার পাশে পেঁপে গাছ থেকে শুরু করে সর্ব চেষ্টা করতেছেন। আল্লাহর বান্দা যে চেষ্টাগুলো করতেছেন, এই যে দেখেন বোম্বাই মরিচ গাছে মরিচ দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মরিচ, ওই যে বড় বড় মরিচ। আল্লাহর হাজার শুকর, আল্লাহ তাআলা তার হাত দিয়ে যে কাজ করে নিজের হাতে বৃক্ষরোপণ করতেছে, এজন্য জাযা আল্লাহ তাআলা যেন বৃদ্ধি করে দেন। যেন আল্লাহর বান্দা দেখেন, আল্লাহর বান্দা নিজ হাতে চাষ করতেছে। এটা বড় পাওয়া, নিজের হাতে চাষ করে সবজি খাওয়া। এই যে আপনার এটাকে বলে কি যেন, এই যে লাউ গাছ, তারপরে এখানে পুঁই শাক গাছ, পেঁপে গাছ, মানে বিভিন্ন সবজি, বেগুন গাছ। এই যে দেখেন বাসার কাছে আপনার আমলকি গাছ, অর্থাৎ মানে কোনো কিছু কমতি নেই। তো আমরা আমাদের যত জমি জমা এরকম দেখা যায়, সুন্দর একটা পরিবেশ। এই যে ফল গাছটা হয়েছে, এর আশেপাশে যে জমি জমা আছে, নামাজ না পড়তে পরিষ্কার করে, এই যে এরকম যত জমি জমা আছে এগুলো পরিষ্কার করে আমরা সুন্দর করে সবজি রোপণ করতে পারি। আর বর্তমানে সবজির চাহিদা বেশি, সকলেই সবজি খাওয়াটা পছন্দ করেন। তো এইসব জঙ্গল যদি আমরা চাপা করে সুন্দর করে চাষ করতে পারি, আল্লাহ তাআলা অনেক বরকত দিবে। আল্লাহ তাআলা হয়তোবা ফায়দা দিবে। যেমন এখানে যে আমরা যে দেখা যায় আমার বাড়ির সামনে, আপনার বাড়ির সামনে যে জমিনগুলো দখল করে আছে, সেই সকল জমিনগুলো যদি আমরা চাষাবাদি উপযোগী করতে পারি, তো দেখা যায় ছোট ছোট গাছগুলো লাগাবো। এই জঙ্গল সাফ করে আমরা 5টা বোম্বাই মরিচ গাছ, 5টি বেগুন গাছ, এরকম যা সম্ভব যে গাছগুলো আমরা লাগাইতে পারি, সেই গাছগুলোতে আমরা সবজিও পেলাম, আবহাওয়া। এই যে দেখেন, এটা মসজিদের পাশের গাছ। এই গাছটায় খুব সুন্দর ফল হয়। এবছর একটু কম হয়েছে, আসলে অ্যাকচুয়ালি গাছ রোপণও কম হচ্ছে, ফলও কম ধরতেছে। এটা মুসল্লিদের জন্য বরাদ্দ থাকে সবসময়। তো এভাবে আমি অনেক গাছের কাঁঠাল খেয়েছি, আল্লাহ তাআলা খাওয়াইছে। তো আপনারা দোয়া করবেন এবং বেশি বেশি গাছ রোপণ করবেন। আল্লাহ হাফেজ।